হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের দোয়ায়। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। ধরো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত কাজ করে থাকি সংসারের জন্য, সংসারের ভালোর জন্য। তো প্রত্যেকটা নারী চায় যে সংসারটা কিভাবে এগিয়ে নেওয়া যায়। এই জন্য আমরা কি করি যে সংসার থেকে প্রত্যেক মাসে তো প্রত্যেকটা সংসারের একটা বরাদ্দ খরচ থাকে যে এই টাকাটা দিয়ে এটা করবে। তো আমি সবসময় সংসার থেকে কিছুটা বাঁচিয়ে রাখার চেষ্টা করি, কারণ ওই টাকাটা দিয়ে যেন আমি কিছু একটা কিনতে পারি। তো আমার সংসারের টাকা আমি আজকে অনেক হ্যাপি, কারণ আমি এক ভরির একটা চেন কিনছি স্বর্ণের। আমি অনেক আগে বানাইতে দিছিলাম, তো আনতে পারতেছিলাম না। তো সেটাই তোমাদের সাথে মূলভাবে শেয়ার করব। যেমন আমি সবসময় লটারি খেলি। লটারিগুলো প্রত্যেক মাসে মানে কেন্দ্র করে এরকম হয় যে লটারি তো সবাই জানে যে সবাই একত্রিত একটা টাকা হয়, ওই টাকাটা একজনে পায়। ওইভাবে করে যদি লটারি খেলি, তো আমি সাংসারিক যে খরচ থেকে যে টাকাটা বাঁচে ওইটা দিয়ে আমি একটা লটারিতে নাম দিছি, কারণ আমাদের একা হয়তো 1 লাখ 2 লাখ টাকা বের করা সম্ভব না। এজন্য আমি সবসময় এইভাবে একটা কিছু চিন্তা করে তারপরে আমি কাজ করি। তো আমি একটা লটারি খেলার কিছু টাকা পেয়েছিলাম কিছুদিন আগে। তো আমি এর আগে একটা চেন বানাইতে দিছিলাম, তো ওই চেনটা নিয়ে আসছি। তো এই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে ওই টাকাটা পেয়ে আজকে আমি একটা চেন আনতে পারছি। তো এই জন্য প্রত্যেকটা নারী দুইজনেরই উচিত যে সংসারে যেই টাকাটা আমরা খরচ করি না কেন, যদিও সংসারে 5 টাকা লাগে, ওখান থেকে সাপোজ আমি উদাহরণ দিলাম, ওখান থেকে হয়তো 1 টাকা বা 2 টাকা মানুষ বুঝে একটু বাঁচিয়ে রাখাটা উত্তম। তাহলে মানুষ এগিয়ে যেতে পারে অনেক দূর। তো অনেক দূর এগিয়ে যেতে পারে, বা মহিলাদের যে সাংসারিক মন চাহিদাগুলো আছে এগুলো মানে করতে পারে বা কিনতে পারে। তো এই জন্য বললাম। তো এই তো আমি সবসময় চেষ্টা করি, এবং আমি কখনো মানে ওই লেভেলের করি না, কিন্তু হ্যাঁ আমি সবসময় একটু মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করি, যেটা দিয়ে আমার একটা শখের জিনিস হবে। আর যেই শখের জিনিসটা আমি ভবিষ্যতেও যদি কোনো কারণে প্রবলেমে থাকি, যেন যেটা বিক্রি করেও জানি আমি ভালো থাকতে পারি। এই জন্য আমি আজকে একটা গোল্ডের চেন কিনে নিয়ে আসলাম। তো এই তো খিচুড়ি রান্না করতে করতে তোমাদের সাথে এই কথাগুলি শেয়ার করলাম। সাথে একটা ডিম ভেজে নিলাম আজকে সকালের নাস্তা হিসাবে। খিচুড়িটা শুধু চাল আর মসুরির ডাল দিয়েই করলাম। তো তারপরে সুন্দরভাবে একটা ডিম ভেজে নিব। ডিমটা অনেকে পোস্ট খায়, কিন্তু পোস্ট ডিমটা রুটির সাথেই ভালো লাগে, খিচুড়ির সাথে বা ভাতের সাথে আমার কাছে ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে ডিমটা ভাজা হয় সেইটাই। তো এই তো আমি ডিম ভেজে নিলাম। নেওয়ার পরে আমি খেতে বসবো। তো তোমাদের সাথে আজকে আমার মানে ফাইনাল জীবনের একটা কথা শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আমি এভাবে অনেক কাজে করি, যেমন ঘরের ফার্নিচারগুলো আমি এভাবে করছি। তো এভাবে করে আসলে নারীরা এগিয়ে যায়, বা এগিয়ে যাওয়াটাই উত্তম। আর এভাবে করলে প্রত্যেকটা মেয়ে তার সংসারের ভালো চায়। যারা সংসারকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতেছি যে প্রত্যেকটা নারী চায় যে না আমি আসলে কিভাবে এগিয়ে যাব এরকম। তো এগিয়ে যাওয়া একটা বিষয় আছে, আর সংসারে থেকে খরচ বাঁচিয়ে নিজের সংসারকে নিজের স্বপ্নগুলি পূরণ করার জন্য এটারও একটা আছে। তো আমি সবসময় চেষ্টা করি যে আমি কিছু একটা রেখে কিভাবে আমি জমিয়ে কিছু একটা করব,
এই জন্য এই তো আজকের এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুপুর হলো, সকালে তো খিচুড়ি খেলাম, ভরপুর খাবার খেলাম, দুপুরে ভাত বসিয়ে দিলাম, আর এখানে মাখা মাখা ডাল বসানো হবে। আর এই মাখা ডালটা আমাদের বাসায় আমার ছেলেরা খুব পছন্দ করে, ওদের এই মাখা ডালটা দিলে আর কিছুই লাগে না। তো সাথে টমেটো দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুবই মজা। তো এই তো ভাত আর ডাল হচ্ছে, আর এদিকে আমাকে তো হেল্প করার মতো একজন আছে, সেটা হলো আমার বড় ছেলে। ও আমাকে প্রচুর সাপোর্ট দেয় কাজে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি ভাত আর ডাল রান্না করে আমি এদিকে রান্নার কাজগুলি করে ফেলতেছি, কারণ একা হাতে তো আসলে সব সম্ভব না, যেহেতু ছোট একটা বেবি আছে। তো আমি এভাবে মানে গুছিয়ে করতে গেলে আমার পক্ষে অনেক সময় অনেক কিছু সম্ভব হয় না। তো যাই হোক, আমি চেষ্টা করি গুছিয়ে করার। তো আমাকে হেল্প এবং সাপোর্টে দেয় আমার ছেলে। আমার ছেলে বরাবরই আমাকে সবসময় হেল্প করে। আমার বড় ছেলেটা, মেজোটা একটু একটু করে, কারণ ও পারে না, ওর বয়স অত না, বয়স মাত্র 7 বছর, তো অত সম্ভব না। তো যাই হোক, আমার ছেলে যতটুকু পারে তো সেটাই আলহামদুলিল্লাহ। তো এই তো, আর সিম আলু ভর্তা আপনারা কখনো কেউ খেয়েছেন? মানে সিম আর আলু একসাথে, এই ভর্তাটা কিন্তু খুব মজা, আমি খাই, আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে ভালো লাগে কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি কিভাবে সঞ্চয় করি দেখেন, আমার সংসারে লোকজন বেশি, তো আমি এখানে শোল মাছ আর বোয়াল মাছ ছিল। আমি যখন করি মানে মাছটা নামাই, সেখান থেকেও আমি যদি লাগে 6 পিস, আমি 2 পিস বা 1 পিস একটু তুলে রাখি এভাবে করে, তখন আমি 2-1 পিস করে তুলে রাখি, এভাবে করে যে মাছটা বাকি থাকে ওইটাই আমি রান্না করে ফেলি একদিনের জন্য। তো বাচ্চারা বোয়াল মাছে কাটা কম, ওরা ওইটা খায়, আর আমি শোল মাছ, আমরা বড় মানুষ আমরা এভাবে করে খেয়ে ফেলি। কারণ এভাবে যদি না খাই তাহলে তো হবে না, বোঝেনি তো, কারণ মানে এটাই হিসাব। অনেকে মানে আমি ছোটোবেলায় দেখতাম আমার দাদুরে, যে মানে 2 পট চাল বসালে 1 মুঠ রেখে দিত। তো এগুলো এইভাবে করে না করলে আসলে কোনো মানুষ মানে এগিয়ে যাওয়াটা সম্ভব না। এর জন্য সবসময় আমি চেষ্টা করি যেভাবে আমি একটু একটু করে 10 টাকার জায়গায় 60 টাকা খরচ করে 3 টাকা রাখার, বা 8 টাকা খরচ করে 2 টাকা রাখার, এভাবে করলে মানুষ খুব দ্রুত এগিয়ে যেতে পারে। তো এই তো সিম আলু ভর্তা বানালাম, আর ডাল রান্না করলাম বাচ্চাদের জন্য, আর মাছ ভুনা করলাম। তো মাছটা কিন্তু 2 আইটেমেরই ছিল। তো এই তো, আর বোনা মাছটা ভালো লাগে খেতে, আর শীতকাল সবজি দিয়ে তো প্রায় মাছ খাওয়া পড়ে, এই জন্য আজকে আর শীতকালে সবজি দিয়ে মাছ রান্না করে নেই। তো এই তো দেখেন, আমি বলছি না যে আমার একটা ছেলে আছে খুব কাজের, এই যে দেখেন ও খুব সুন্দরভাবে আমার ড্রয়িং রুমটা গুছাইতেছে, এবং ও এর আগেই গুছাইছিল, কারণ আমি সব সোফার যত কাভার ছিল সব কিছুই আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম, কিন্তু লাগানো হয় নাই, আমার ছেলে সব গুছিয়ে ফেলছে। আর এই তো আমাদের দুপুরের খাবার রেডি। তো এখন চলে যাব স্বর্ণকারের দোকানে, কারণ ওইখানে এই তো যাব, আজকে চেনটা নিয়ে আসবো। আমি খুবই আনন্দ করতে, মানে আমার মনটা খুবই এক্সাইটেড যে না আসলে আমি মানে আজকে আমার স্বপ্ন পূরণ হচ্ছে একটা। তো এই তো আমার ছেলেদের নিয়ে চলে যাচ্ছি আমি। তো আমার মায়ের বাসার পাশে গোল্ডের দোকান, আমি সবসময় নির্দিষ্ট একটা গোল্ডের দোকান বেছে নেই, কারণ একটা দোকানে পরিচিত থাকলে একটু মানে কনসিডার করা যায়। আবার আমি ধরেন এভাবেও করা যায় যে আমার যখন যে টাকাটা হলো তখন সেটা আমি দিয়ে আসি গোল্ডের দোকানে, এভাবে করে আমি গোল্ড কিনি, কারণ একসাথে অনেক সময় সম্ভব হয় না আমার। তো আমি এর জন্য গোল্ডের দোকানে চলে যাব। তো আম্মুদের বাসায় আমি জিহান জিসানকে দিয়ে চলে গেলাম এই যে গোল্ডের দোকানে। তো ওনাদের কাছ থেকে আমি সব গোল্ড বানিয়েছি,
মানে আমি ডিজাইন দেখে দেয় আর বেশি একটা আনে না, কারণ এলাকার দোকান তো, এর জন্য অল্প মালেই ছিল। তো এটার ভিতরে আমি বলছি চেন দিয়ে দেন, তো এই তো তোমাদের সাথে পুরো চেনটা শেয়ার করলাম। এই আমার একবারের চেন, পাটি চেনের খুব শখ ছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য আমি দোয়া করবো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।